সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়ে আলোচনা করব এবং সাজেশানের উত্তরও আপনাদের আমি দিতে পারি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই সাজেশানগুলোর উত্তরও আমরা দিতে পারবো। তবে কেউ একটা বা দুটো উত্তর চাইবেন না। যদি পুরো পেপার নিতে চান নিশ্চয়ই আমি দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করবেন। তা আসি সাজেশানে। কিসের সাজেশান? আমি আমার ভিডিওতে বা আমার চ্যানেলে আগের ভিডিওগুলোতেও আমি বিভিন্ন ইউনিভার্সিটির কলেজের সাজেশানগুলো নিয়ে আলোচনা করেছি। এর আগে আমি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির সাজেশান নিয়ে আলোচনা করেছি, কল্যাণী ইউনিভার্সিটির সাজেশান নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এখন আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 6-এর সাজেশান নিয়ে আলোচনা করব। সবাই চেয়েছিলেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির সাজেশান নিয়ে তাড়াতাড়ি আলোচনা করি, তাই আমি এসেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সেমিস্টার 6 সংস্কৃত অনার্স CC13-এর সাজেশান নিয়ে। আপনারা চ্যানেলটি দেখতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরপরে আমি বারওয়ান ইউনিভার্সিটি সাজেশান নিয়েও আলোচনা করব। তা আসা যাক CC13-এর সাজেশানে ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 6। আপনারা পুরো সাজেশানটা শুনে নেবেন, শুনে নিয়ে লিখবেন খাতায়, আর ছবিটাও আমি আপনাদের সামনে শো করব। পারলে স্ক্রিনশট করে রাখতে পারবেন, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আমি কিভাবে কোন প্রশ্নটা করতে হবে, কোন পার্টটা করলে ভালো হবে সেগুলোও আমি উল্লেখ করে দিয়েছি। তাই প্রত্যেকটা পুরো ভিডিওটা ভালো করে শুনবেন, তারপরেই লিখবেন। কেউ অযথা টানবেন না, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনাদের কথাগুলো বাদ পড়ে যাবে। আপনারা বুঝতে পারবেন না কোন পার্টটা করলে ভালো হয়, কোন পার্টটা টাচ করলে বেশি নাম্বার আসবে। আমি সবই বলে দেওয়ার চেষ্টা করেছি। তা আসা যাক সাজেশানে। প্রথমেই দেখুন CC13-এর সাজেশানে এই ফার্স্ট পেজ, সাজেশান CC13 সংস্কৃত অনার্স সেমিস্টার 6 ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। সেকশান এতে একের দাগে কী থাকে? একটা লং কোশ্চেন করতে হয় 12, অথবা 6টা শর্ট কোশ্চেন করতে হবে 12। লং কোশ্চেন করতে পারেন অথবা শর্ট কোশ্চেন করতে পারেন। লং কোশ্চেনও 12 নম্বর থাকবে, আর শর্ট কোশ্চেন 6টা করতে হবে, 6 দুয়ে 12। এক্ষেত্রে আমি বলবো আপনারা শর্ট কোশ্চেনগুলো চুজ করার চেষ্টা করবেন। হয়তো শর্ট কোশ্চেন একটু বেশি পড়তে হতে পারে, কিন্তু ওটা 6টা যদি আপনারা টাচ করেন 12 নাম্বার পেতে পারবেন, অনায়াসে অনেক ভালো নাম্বার পেতে পারবেন। যদি কেউ লং কোশ্চেন করতে চান তার জন্য আমি দেখুন 3টে লং কোশ্চেন দিয়েছি। এখানে দেখুন 3টে লং কোশ্চেন আছে। এক, ভারতীয় দর্শনে প্রত্যয়বাদের স্বরূপ আলোচনা করো। ভারতীয় দর্শনে দ্বৈতবাদের স্বরূপ আলোচনা করো। 3 নম্বরে ভারতীয় দর্শনে একাত্মবাদের স্বরূপ আলোচনা করো। এই 3টে বাদের মধ্যে একটা অবশ্যই পড়বে, হয়তো দুটো পড়ে যেতে পারে। অথবা আপনারা শর্ট কোশ্চেন করতে পারবেন, 6টা শর্ট কোশ্চেন করতে হবে, 6 দুয়ে 12। এই শর্ট কোশ্চেনের জন্য কি করবেন আপনারা? না, প্রত্যেকটা দর্শন, ভারতীয় দর্শন থেকে শর্ট কোশ্চেনটা পড়ে। আমাদের যে 9টা দর্শন আছে আস্তিক আর নাস্তিক মিলিয়ে, এই 9টা দর্শনের প্রত্যেকটা দর্শনের আপনাদের কোন দর্শনে কী কী প্রমাণ স্বীকার করা হয়েছে, কোন দর্শনের প্রবক্তাকে, কোন দর্শনের মূল গ্রন্থ কী, কোন দর্শনের মূল তত্ত্ব কী, সেগুলো কাকে বলে, এইগুলো যদি লিস্ট করে রেডি করে যান তাহলে তার মধ্যেই শর্ট কোশ্চেন চলে আসবে। তবুও আমি কিছু শর্ট কোশ্চেন এখানে বলে দিয়েছি, আপনারা এগুলো দেখে যেতে পারেন। এগুলো বিভিন্ন সালে এসেছে, এগুলো দেখে গেলেও আপনারা অনেকগুলো এখান থেকেও পেয়ে যেতে পারবেন। এগুলো কি কি? যেমন ধরুন 1 নম্বরে ভারতীয় দর্শনানুসারং দুঃখস্য মূলম কিম, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থস্য প্রণেতা কো অস্তি, জৈনানাম অধিবিদ্যা কা ভবতি, পুদ্গলঃ কো ভবতি, পুদ্গলস্য কো বিভাগো ভবতি, ন্যায়শব্দস্য কো অর্থ, বৈশেষিক দর্শনে কে চ পদার্থা স্বীকৃতা, সাংখ্যদর্শনে দুঃখং কতিবিধম, বিপর্যয়ঃ ক ভবতি, মীমাংসা শব্দস্য কো অর্থ, ন্যায়প্রস্থানং কিম, দর্শন শব্দস্য কো অর্থ, ব্রহ্মণ স্বরূপং কিম, সাংখ্যদর্শনে দুঃখং কতিবিধম, সাংখ্যোক্ত সৎকার্যবাদ কো ভবতি, অর্থাপত্তি কা ভবতি, কে অনেকান্তবাদিনঃ, বেদান্ত শব্দস্য কো অর্থ, বেদান্ত দর্শনস্য ভিত্তি কা ভবতি, আস্তিক নামক কানি তাবৎ আস্তিক দর্শনানি, ন্যায় দর্শনে কতি সংখ্যকানি প্রমাণানি স্বীকৃতানি। ব্যাস, এই কটা শর্ট কোশ্চেন তোমরা একটু ভালো করে দেখে যেতে পারো, এর মধ্যে অনেকগুলো চলে আসতে পারে। আর শুধু এইগুলোর ওপর ভিত্তি করে তোমরা যাবে না, প্রত্যেকটা দর্শনের কী কী শর্ট প্রশ্ন করতে হবে আমি বলে দিয়েছি, সেই মতো তোমরা রেডি করে যাবে। আশা করি এখান থেকে 6 দিয়ে 12 নম্বর অনায়াসে তোমরা পেয়ে যেতে পারো। এরপরে আসা যাক পরের ইউনিটে।
সেকশন এরই ইউনিট 3 এর পরের দাগ অর্থাৎ 2-এর দাগে তোমাদের থাকে কি টিকা করতে হয়। টিকা করতে হয় দুটো, 4 নাম্বার করে একটা একটা থাকে, 4 2 8, সবই দেবনাগরী স্ক্রিপ্টে তোমরা জানো। দুটো টিকা করতে হবে, 4 2 8 নাম্বার। এই দুটো টিকার জন্য তোমরা কী করবে, 1 নম্বর হলো কার্যকারণবাদ, 2 সৎকার্যবাদ, 3 নম্বরে আরম্ভবাদ, 4 বস্তুবাদ, 5 পরিণামবাদ, 6 অসৎকার্যবাদ। ব্যাস এই 6টা তোমাদের দিলাম। এই 6টার মধ্যে অনায়াসেই তোমরা দুটো পেয়ে যাবে, 3টেও পেতে পারো। এই হলো টিকার সাজেশন। এরপরে আসা যাক 3-এর দাগে অর্থাৎ সেকশন বি। সেকশন বি ইউনিট 1 এবং ইউনিট 4, এখান থেকে 3-এর দাগের প্রশ্ন পড়ে। ইউনিট 1 এবং 4 মিলিয়ে পড়ে। কি করতে হয় না, এখানেও দুটো টিকা করতে হয় দেবনাগরী স্ক্রিপ্টে, 4 2 8 নাম্বার। এই দুটো টিকার জন্য একটু বেশি এই পার্টটা থেকে করতে হবে, এই 3-এর দাগ থেকে। কেন এই 3-এর দাগে সালের প্রশ্ন থেকে সেরকম একটা আসেনি, তাই তোমাদের একটু বেশি টিকা করতে হবে। যদিও এই টিকাগুলো খুব ছোটো ছোটোই হয়, আমিও খুব ছোটো ছোটোই উত্তর করেছি। অতএব এই টিকাগুলো তোমরা করে নেবে। এই 8টা টিকা বলা আছে এখানে, এর মধ্যে দুটো পেয়ে যাবে আশা করা যায়। একে তেজস, 2 সংযোগ, 3 প্রযত্ন, 4 কাল, 5 কর্ম, 6 গন্ধ, 7 লক্ষণ দোষাহা, 8 সংস্কার। এই হলো ইউনিট 1 এবং ইউনিট 4 থেকে সেকশন বি। এরপরে 4-এর দাগে কী থাকে, ইউনিট 3 যেটা, 4-এর দাগে ইউনিট 3-তে কী থাকে না, একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে 12 নাম্বার। এর জন্য তোমরা কী করবে, দুটো বড় প্রশ্ন আমি দিয়েছি দেখো। পৃথিব্যাহ লক্ষণম কিম, পৃথিব্যা মুখ্যা ভেদা কে, বিস্তরেণ আলোচ্যতম। 2 নম্বরে অন্নং ভট্টানুসারেণ মনস লক্ষণম উল্লিখ্য তস্য অনুপরিমাণত্বম প্রমাণয়তু। খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, মনস লক্ষণম। এরপরের দাগে 5-এর দাগে কি থাকে, সেকশন সি ইউনিট 1 এবং 2 মিলিয়ে থাকে 5-এর দাগ। 5-এর দাগেও একটা বড় প্রশ্ন করতে হয়, একটা বড় প্রশ্ন করতে হয় 12 নম্বর। এই বড় প্রশ্ন 12 নম্বরের জন্য তোমরা কী করবে দেখো, তোমরা দেখতে পাচ্ছ 3টে লং কোশ্চেন আমি দিয়েছি। 1 নম্বরে স্মৃতেঃ স্বরূপম কিম, স্মৃতি লক্ষণে উক্তস্য সংস্কার শব্দস্য অর্থ নির্ণয়, স্মৃতে ভেদঃ নিরূপণীয়। 2 নম্বরে প্রমা কা সা চ গতিবিধা, ব্যাপারস্য লক্ষণমুল্লিখ্য অনুমিতি জ্ঞানে তস্য উপযোগ বর্ণতাম। 3 নম্বরে অনুভব গতিবিধ ভবতি, যথার্থানুভবস্য লক্ষণমুল্লিখ্য তস্য ভেদাপি আলোচনীয়া। এই 3টে লং কোশ্চেনের মধ্যে একটা অনায়াসে তোমরা পেয়ে যাবে। এরপরে 6-এর দাগে কি থাকে দেখো তোমরা ভালো করে। 6-এর দাগে শূন্যস্থান পূরণ করতে হয় 3 নাম্বার। 3টে শূন্যস্থান পূরণ করতে হবে 3 নাম্বার। এই কটা যে আমি দিয়েছি, এই কটা 9টা মতো আছে, এর মধ্যেই কিন্তু 3টে শূন্যস্থান আশা করি তোমরা পেয়ে যাবে। এর বাইরে থাকে না খুব একটা, তবুও তোমরা চেষ্টা করবে সিলেবাস ধরে ধরে এই শূন্যস্থান পূরণগুলো করে নেওয়ার। এই 9টা কী আছে, কার্যনিয়ত পূর্ববৃত্তি ড্যাশ, তদ্বতী তৎপ্রকারক ড্যাশ যথার্থ ড্যাশ প্রাগভাব প্রতিযোগী, মিথ্যা জ্ঞানং ড্যাশ ড্যাশ হেতুর্গুণ বুদ্ধির জ্ঞানম, অসাধারণম ড্যাশ করণম, সংস্কারমাত্রজন্যম জ্ঞানম ড্যাশ ড্যাশ তৎপ্রকারক অনুভব অযথার্থ। খেয়াল করবে এটা অযথার্থ, যথার্থ আর অযথার্থ দুটো খেয়াল করবে, দুটো আলাদা। প্রমায়াহ করণম ড্যাশ। এরপরে ইউনিট 5 এবং ইউনিট 6 থেকে থাকে 7-এর দাগের প্রশ্ন। 7-এর দাগে কি থাকে না, দুটো ব্যাখ্যা করতে হবে 5 2 10। এখানে 5 2 14 লেখা আছে, ওটা 10 হবে। দুটি ব্যাখ্যা করতে হবে 5 2 10, অথবা শর্ট কোশ্চেন করতে হবে 5 2 10। অর্থাৎ দুটো ব্যাখ্যা করলে একটা 5 নাম্বার, দুটো করতে হবে 10, আর 5টা শর্ট কোশ্চেন করতে হবে, প্রত্যেকটা 2 নাম্বার করে 10। যে কোনো একটা পার্ট তোমরা করতে পারো। এখানে আমি আবারও বলবো, তোমরা 7-এর দাগের বি পার্টটা অর্থাৎ শর্ট কোশ্চেনের পার্টটা করার চেষ্টা করবে। কেননা শর্ট কোশ্চেনের জন্য এই যা সিলেবাস আছে 7-এর দাগের বি পার্টে, যা সিলেবাস আছে সেই ধরে ধরে যদি তোমরা তর্ক সংগ্রহ ধরে ধরে পড়াশুনো করো, এই যে আমি যে শর্ট প্রশ্নগুলো দিয়েছি এগুলো করো, তাহলে কিন্তু অনায়াসেই এই 10 নাম্বার তোমরা পেয়ে যেতে পারো। তাই তোমরা ব্যাখ্যার দিকে যাওয়ার চেষ্টা করবে না, কিন্তু ব্যাখ্যার দিকেও কেউ যদি যাও ক্ষতি নেই, নাম্বারটা একটু কম উঠবে এই আর কি। কিন্তু ব্যাখ্যাও তোমরা করতে পারো। যারা ব্যাখ্যা করতে চাইবে তাদের জন্য আমি দেখো 5টা ব্যাখ্যা দিয়েছি, 5টা। 1 আপ্তবাক্যম শব্দ, 2 অর্থাবাধ যোগ্যতা, 3 নম্বরে অযথার্থানুভাব ত্রিবিধ, 4 নম্বরে ব্যাপারোপেন ব্যাপকারোপক তর্ক,
ব্যাপকারোপস্তর্ক, 5 নম্বরে বাক্যার্থ জ্ঞানম শব্দ জ্ঞানম। ব্যাস এই 5টার ব্যাখ্যা যদি তোমরা করো এর মধ্যে তোমরা 2টো অনায়াসে পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা শর্ট কোশ্চেন করতে চাও, শর্ট কোশ্চেনের জন্য আমি বললাম সিলেবাসে যে টপিকগুলো আছে, বেশি টপিক নেই, সেই টপিক ধরে ধরে তর্ক সংগ্রহ বই ধরে ধরে যদি তোমরা পড়ো, বেশি মুখস্থ করতে হবে না, ওর মধ্যে থেকেই শর্ট কোশ্চেন সব পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন সালে যে শর্ট প্রশ্নগুলো পড়েছে এইগুলো আমি এখানে দিয়েছি, এইগুলোও পড়ে যেতে পারো। এর মধ্যেও হয়তো 5টা তোমরা পেয়ে যেতে পারো, কিংবা 3-4টা তো পাবেই। এগুলো কি কি দেখো আমি লিখেছি, শুনে নাও কোনগুলো। উপমানম কিম, লক্ষণা কতিবিধা ভবতি, শব্দজ্ঞানম কিম, তর্কঃ ক ভবতি, উদাহরণমেকম দিয়তাম, বেগঃ কুত্র বর্ততে, সংশয়স্য লক্ষণম কিম, উদাহরণমেকম দিয়তাম, শব্দপ্রমাণম কিম, বাক্যার্থজ্ঞানে কহ হেতুঃ, বাক্যং কতিবিধম, কে চ তে, সংস্কারস্য লক্ষণম কিম, সংস্কার কতিবিধ, ভাবনায়াः সংজ্ঞা কা, সা কুত্র বর্ততে, ক আপ্তবক্তা। ব্যাস এই কটা শর্ট কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাবে এবং সিলেবাস ধরে ধরে শর্ট কোশ্চেন করার চেষ্টা করবে। আশা করি আর কারো কোনো সমস্যা থাকবে না। বই নিয়ে আজকেই সব প্রশ্নগুলো টুকে নিয়ে উত্তরগুলো রেডি করে আজকে থেকে ভালো করে পড়াশুনো করো। তোমাদের পরীক্ষা হয়তো জুনের শেষ বা জুলাইয়ের প্রথমে হবে, তাই এখন থেকে আর দেরি না করে পড়াশুনো শুরু করে দাও। কোনো কিছু অসুবিধে হলে আমার সঙ্গে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ, যদি কারো উত্তর দরকার হয় পুরো পেপারের, তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কিন্তু কেউ 1-2 প্রশ্নের উত্তর চাইবেন না, তাতে অসুবিধে। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, নিশ্চয়ই আমি উত্তর দিয়েও সাহায্য করতে পারি। আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এর পরবর্তীতে আমি CC14, DSC3, DSC4 সাজেশান নিয়ে আলোচনা করব। সবাই মন দিয়ে পড়াশুনো করো। কিছু অসুবিধা হলে নিশ্চয়ই কল করবে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।